রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা নেবেন। সুধী দর্শক, আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের 2026 সালের নির্বাচন সম্পর্কে। বাংলাদেশে 2026 সালের যে নির্বাচনটা হবে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সে বলেছেন এটা হবে স্মরণকালের সেরা নির্বাচন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে সর্বকালের সেরা নির্বাচন। আর আমি অবশ্য এটা বলবো, এবং আমার সাথে অবশ্য অনেকে একমত হবেন। আমার মনে হয় এটা স্মরণকালের ভয়াবহ নির্বাচন। এই স্মরণকালে ভয়াবহ নির্বাচন আমি এই জন্য বলছি, বাংলাদেশের পুলিশ বাহিনী মোটামুটি কাজ করছে না। কারণ এই নির্বাচনের মূল ফ্যাক্টর আছে পুলিশ। এই পুলিশ মূলত সব নির্বাচনে ট্যাকল দেয়, অবশ্য সাথে থাকে সেনাবাহিনী। সেনাবাহিনী কিন্তু বাংলাদেশের গ্রামগঞ্জ ভালো করে চেনে না। বাংলাদেশের ক্রিমিনালদের লিস্ট পুলিশের কাছে থাকে, এটা সেনাবাহিনী কিছুই জানেন না। সেনাবাহিনীকে পথ দেখায় নিলে তারপরে সেনাবাহিনী যাবে। আর দ্বিতীয় কথা, বাংলাদেশে সেনাবাহিনী পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী নাই। বাংলাদেশের যতগুলো ভোট কেন্দ্রে আছে বাংলাদেশি সেনাবাহিনী, অবশ্যই সেখানে সব ভোট কেন্দ্রে যেতে পারবেন না, কারণ স্বল্প সেনাবাহিনী এতগুলো ভোট কেন্দ্র পাহারা দেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছে না, হবে না। ম্যাটিকুলাসলি একটা ডিজাইনের ইলেকশন সম্ভবত সামনে ঘটতে যাচ্ছে। কারণ আমি এই জন্য ম্যাটিকুলাসলি ডিজাইনের কথা বললাম, এই বিষয়টা হচ্ছে বাংলাদেশে অনেক প্রার্থী। এই ছোট্ট দেশে দলের অভাব নেই, প্রার্থীর অভাব নেই, প্রচুর। যার যেখানে জোর আছে, যার যেখানে শক্তি আছে, সে সেখানটা দখল করবে, সেখানটা দখল করবে এবং সেখানে পুলিশ কোনো কাজ করবে না। কারণ বাংলাদেশের যতগুলো ভোট কেন্দ্র আছে সেখানে সেনাবাহিনী সব জায়গায় দিতে পারবে না। একবার সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে আমি 30,000 সেনাবাহিনী আমার কাজ করতে পারে। 30,000 সেনাবাহিনী মাঠে ডিউটি করে, আবার 30,000 উঠে যায়, আবার 30,000 সেনাবাহিনী ওই ডিউটি করে, এইভাবে। অর্থাৎ তিনি মূলত 60,000 সেনাবাহিনীর কথা বলছেন। এই 60,000 সেনাবাহিনী মানে 30,000 করে ডিউটি করে, 12 ঘন্টা 12 ঘন্টা। শুধু দর্শক, এইভাবে যদি 60,000 হয়, এই 60,000 সেনাবাহিনী বাংলাদেশের সব ভোট কেন্দ্রে ডিউটি করতে পারবে। কারণ বাংলাদেশে 60,000-এর বেশি ভোট কেন্দ্র আছে এবং আর সম্ভাবনা, আর প্রত্যেক কেন্দ্রে কিন্তু একজন করে সেনাবাহিনী থাকবে না। বাংলাদেশের ধরেন প্রত্যেকটা কেন্দ্রে 5 জন করে সেনাবাহিনী দিলেও মানে 12,000 হয় সম্ভবত। বাংলাদেশে তো অনেক অনেক ভোট কেন্দ্র, কিভাবে হবে? কোনোভাবে সম্ভব নয়। আর বিজিবির কথা বলছেন, বিজিবিও গা ছাড়া ভাব, বিজিবিও গা ছাড়া ভাব। কারণ বিজিবি সীমান্ত পাহারা দেয়, সীমান্ত পাহারা দেয়। আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো না, মিয়ানমারের সাথেও সম্পর্ক ভালো না। আর বিজিবি সীমান্ত পাহারা দেওয়া থেকে ভোট কেন্দ্র কত পার্সেন্ট সেনাবাহিনী আসতে পারবে সেটা নিয়ে সন্দেহ আছে। ভারতের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকতো তাহলে হয়তো বিজিবি নামানো যেত, এবং মিয়ানমারের সাথে যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে মিয়ানমারের সীমান্ত থেকে আমরা বিজিবিকে আনতে পারতাম, কিন্তু কোনোটাই না। এবং অনেক সময় বিজিবি পার্বত্য চট্টগ্রাম এলাকায়ও তারা পাহারারত থাকে। কারণ পার্বত্য চট্টগ্রাম আমাদের নিজ ভূমের ভিতর হলেও
সেখানে অনেক সমস্যা আছে। এই কয়েকদিন আগে দেখলাম পর্যটকদের কান ধরে উঠাচ্ছে আর বসাচ্ছে। পাশেই কিন্তু আর্মি ক্যাম্প ছিল, তারা কিন্তু কোনো ডিউটি করেনি, আর এ আছে বিষয়। আমি সেনাবাহিনীর বিষয় আবার আসছি। বাংলাদেশের সম্ভবত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এই সমন্বয়কদের সাথে একটা দ্বন্দ্ব লাগিয়েছে। একজন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে, পরে সেখানে সমন্বয়করা থানা ঘেরাও করলে সেনাবাহিনী গেছে। শুধু দর্শক, আপনারা চিন্তা করেন, একটা ভোট কেন্দ্রে যদি এইভাবে গোলমাল লাগে, তাহলে সেখানে কতগুলো সেনাবাহিনীর প্রয়োজন। সেখানে অনেক সেনাবাহিনী আছে, তারপরেও তারা ট্যাকল দিতে পারছে না। আর সেখানে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে সুষ্ঠু স্মরণকালের সেরা নির্বাচন হবে। শুধু দর্শক, যে এলাকায় বিএনপির জোর বেশি ওই এলাকায় বিএনপি দখল করবে, যে এলাকায় জামাতের জোর বেশি তা ওই এলাকায় জামাত দখল করবে। অনেক স্বতন্ত্র প্রার্থী আছে যারা এলাকায় তাদের আধিপত্য আছে, তার ওই আধিপত্য তারা খাটাবে। এইভাবে জাতীয় পার্টি যে রংপুর এলাকা আছে সেখানে জাতীয় পার্টির আধিপত্য, সেখানে অন্য কোনো পার্টি এতটা আধিপত্য নাই, সেখানে তারা আধিপত্য বিস্তার করবে। যে এলাকায় সমন্বয়করা আছে সমন্বয়করা ওই এলাকায় ডিউটি করবে। অবশ্য একটা জিনিস আছে, সমন্বয়করা আছে কাগজে বাঘ, তারা ওই ঢাকার ভিতরে একটু ম্যাও করে, বাইরে যে কিছুই করতে পারবে না। এই সান্ত্বনা এতটুকুই। তো এইটা আরও আরেকটা দল আছে, সেটা আছে আওয়ামী লীগ। তারা ইলেকশনে তাদেরকে জয়েন করতে দেবে না, কিন্তু তারা বিভিন্ন দলে ঢুকে, যেমন বাংলাদেশের জামাত ইসলাম তারা তো আসলে আন্ডারগ্রাউন্ড পার্টি। এই জামাত ইসলামের কাছে তারা শিক্ষা গ্রহণ করেছে, তারাও ইতিমধ্যে বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। কারণ এই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় সেখানে একজন ছাত্রলীগের ছেলেকে অ্যারেস্ট করেছে পুলিশ, তাকে উদ্ধার করার জন্য গেছে সমন্বয়কদের একটি দল। তাহলে বোঝেন তাহলে ছাত্রলীগ কোথায় ঢুকে গেছে। আবার ছাত্রলীগের যে ফয়সাল হাদিরে মারল, সে তো ছাত্রলীগের, শোনা যাচ্ছে, আমি জানি না, আমরা শুনছি, পত্রপত্রিকায় দেখেছি, মিডিয়াতে দেখেছি, সে ছাত্রলীগের। এইভাবে কিন্তু ছাত্রলীগকে কিন্তু সবাই সাহায্য করছে, এবং আওয়ামী লীগ ছাত্রলীগ তারাও কিন্তু এই নির্বাচনের দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য উঠে পড়ে লাগিয়েছে। শুধু দর্শক, আপনি কত দিকে পাহারা দেবেন? সব দলের সাথে যদি ভালো সম্পর্ক থাকতো, ইলেকশনটা ম্যাটিকুলার ডিজাইনের ওই রকম সুন্দর করে হতো, কোনো পুলিশ আর্মি বিডিআর এগুলো লাগতো না, অল্প বিস্তার লাগতো। আর যেহেতু আমাদের দল অনেক দল ইলেকশন করবে না, আর শেষ মুহূর্ত পর্যন্ত কত দল ইলেকশন করে সেটাই আছে বিষয়। কারণ দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ দেশ চালাইছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগের সমর্থনে 14 দলের বিভিন্ন নেতাকর্মীদের, অন্যান্য দলের নেতাকর্মীদের, এর সাথে জাতীয় পার্টি আছে, তারা আওয়ামী লীগের অধীনে ইলেকশন করেছিল, যার কারণে তাদের পার্টি অফিস পর্যন্ত জ্বালাই দিছে, তাদেরকে মারিছে, পুলিশ দিয়ে ধরাই দিছে, পিটাইছে, অনেক কিছু করেছে। তাহলে এই সব অনেক দলের কিন্তু ভয় আছে, ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসলে ওরাও এইভাবে শিকার হতে পারে, যার কারণে অনেক দল ইলেকশনে যোগদান করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।